দেবশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটি লাতখোর ক্রিয়েটার বোতল রানী বোতলেশ্বরী। তোমরা দেখেছো যে বোতল রানীর দুটো কন্টেন্ট, আর যাদের নিয়ে বলে যে আমি এরা গ্যারা নাথু খেরাকে পাত্তা দিই না, তারা হচ্ছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড অপশনে রয়েছে। তারা ফার্স্ট অপশন হচ্ছে ম্যান্ডু, সেকেন্ড অপশন মারু, থার্ড অপশন হচ্ছে অন্য সমালোচকরা। মানে যেদিনকে ধরো 3টে করে ভিডিও দেওয়ার চিন্তাভাবনা থাকবে সেদিনকে থার্ড অপশনটাকে চুজ করতে হয়। তখন কি করতে হয়, তখন ওর কিছু পেটেন্ট পোষ্য আছে, সেই পোষ্যদেরকে অর্ডার দেওয়া হয় যে এর ক্লিপিংস তার ক্লিপিংস কে আমাকে নিয়ে কোথায় কি ভিডিও করছে সেগুলো এনে আমাকে একটুখানি মানে ওর নাম কি বলে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি দেখে হাঁক দিয়ে বসবো। তো তখন কি করে, তাদেরকে দেখে নিয়ে হাঁক দিয়ে বসে। যেমন ধরুন সঞ্জয় দা, দীপ্তিদি, ওর নাম কি বলে আমাদের রিম্পা, রুনাদি, দেবশ্রীদি, শিল্পীদি, এরা অপশন। মানে যখন কোনো কন্টেন্ট না থাকে তখন এদের নিয়ে বলে। আর যখন ওর প্রধান কন্টেন্ট এই মুহূর্তে যেই দুটো ম্যান্ডু এবং মারু, তাদেরকে নিয়ে বলতে বসে, মাঝে মারুকে নিয়ে বলতে পারছিল না, আপাত মস্তক র্যাম্প্যাট জুতোর বাড়ি খেয়েছে, সেই কারণের জন্য মারুকে নিয়ে বলতে পারছিল না। তখন কি করেছিল, অপশন হিসাবে এই ক্রিয়েটারগুলোকে বেছে নিয়েছিল। এবার তোমরা দেখেছো মানুষকে ভুল বোঝানোতে ও মাহির। আমরা সব সময় বলেছি ও মানুষকে ভুলভাল বোঝায়। যখন যাকে দেখতে না পারে, বলে কথায় আছে যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। তো সেই ক্ষেত্রে কি করে, যাকে যখন দেখতে পারে না তখন তার যদি মানে দোষও না থাকে সেটা কেউ খুঁজে এনে দোষ দেখিয়ে মানুষের কাছে সাবমিট করে। আর যখন তাকে চাটতে ইচ্ছা করে, চরম লেভেলের ধরুন ভুলভাল কাজ করছে ব্লগিংয়ের মধ্যে, তখন এসে কি বলবে, ও তো এরকমই। যেরকম এর আগে দেখেছেন ম্যান্ডু আশিবাসি ছাড়ে না, ম্যান্ডু ডিম মাথার মধ্যে ডিম লাগিয়ে ঠাকুরের ফুল তুলছে, ম্যান্ডু মানে রান্না গিদরের মতন অপরিষ্কার অপরিচ্ছন্ন রান্না করে। কিন্তু এইগুলো নিয়ে আমরা যখন কন্টেন্ট অন্যান্য ক্রিয়েটাররা করেছে তখন আমরা দেখেছি বোতল কি করেছে, আপাত মস্তক ওর লকলকা জিপটা দিয়ে ম্যান্ডু রানীর পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত চুলের প্রত্যেকটা ডগাকে চেটে 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 পরিষ্কার করেছে, কারণ তখন সেখানে স্বার্থ ছিল। কিন্তু যেদিনকে ম্যান্ডু রানী বলল ভাই আমার ভিডিওতে আমি আর দিদিদের দেখাবো না, পেছন ফেটে আমাদের বোতলের হাতে চলে আসলো। কি বললো, তেরে ফুড়ে তুই দর্শকদের নিচের দিকে মাথা নত করতেই থাক করতে করতে একদিন এরকম হবে দর্শকরাই তোকে পরিচালনা করবে, ভাড়বে যায় দর্শককে আমি পাত্তা দেবো না, আমার যেটা করণীয় মনে হবে আমি সেটাই করব। এই রকম করে ম্যান্ডুকে উস্কালো। কিন্তু দেখলো ম্যান্ডু সেই উস্কানিতে সাড়া দিল না। তখন দেখলো যে ভাই পথটাকে একটু বেঁকাতে হবে, তাহলে কি করতে হবে, মারুর সঙ্গেও আমাকে একটা যোগাযোগ রাখতে হবে। দৌড়ে চলে গেল মারুর বাড়িতে মারুর খবর নিতে, এবং সেটা গোপন রাখলো। এবং যখন মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে আর মারুর কমেন্ট বক্সে র্যাম্পার জুতোর বাড়ি খাচ্ছে, তখন একদিন এসে ভিডিও করে বলল তুই মুখ খুলবি, তোর সঙ্গে আমার কি সম্পর্ক তুই বলবি না আমি বলবো। মানুষ তো আকাশ থেকে বললো কি কেস ভাই, কি কেস, ম্যান্ডুকে নিয়ে মারুকে নিয়ে এত পরিমাণ নেগেটিভ কথা বলছে, তারপরে মারুর সঙ্গে সখ্যতা কেসটা কি। তখন বলল কি যে না, ও মারুর সঙ্গে দেখা করতে গেছিল, কিন্তু মানুষের কাছে প্রমাণ করতে কি চেয়েছিল, মারু দেখা করতে গেছিল। তো এইভাবে ও লোককে ভুলভাল বোঝাবে। যেমন দেখুন এই যে মারুর জামাই ষষ্ঠী, যেটা নিয়ে ওর পেছন ফেটে হাতে চলে এসছে, কেন মারুর জামাই ষষ্ঠী করলো। আর জামাই ষষ্ঠী মারুর শ্বশুর বা মানে ওর নাম কি বলে মারুর যে কাকিমার বাড়িতে যে জামাই ষষ্ঠীটা হলো, সেখানে মারুর বরকে কি পরিমাণ অপমান করেছে। আমরা সেদিনকে প্রত্যেকে বলেছিলাম এটা অপমান করেননি, উনি জানেন না হয়তো যে মারু কি করে, মানে মারুর বর খাসির মাংস খায় না, উনি হয়তো জানেন না, সেই কারণে সাধারণত জামাই এসছে খাসির মাংস করবে, এটা সব বাড়িতেই হয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারে যাদের একটু সখ্যতা আছে তারা জামাইকে খাসির মাংসই খাওয়াতে চায়। এবার সেই জায়গায় পম্পম খাসির মাংস খায় না, তো উনি খাসির মাংস করেছে। ও কি বলল, পম্পম বাবা জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে জামাইকে কি জুতালো, জামাই তো মানে খাসির মাংস খায় না, খাসির মাংস করলো। এবং
পরের দিনকে আবার একটা ব্লগ আসলো, যেই ব্লগে আমরা দেখলাম ও কিন্তু চিকেন কিন্তু ওদের বাড়িতে আবার উনি করেছেন, মানে উনি 2 দিন নিমন্ত্রণ করেছিলেন। এবার দেখুন এই বজ্জাত কিন্তু আপনাদেরকে খাওয়ানোর জন্য, মিথ্যা খাওয়ানোর জন্য বলতেই পারে আরে বাবা ওইটাই করেছিল, ওই খাসির মাংস দিয়েই জুতাচ্ছিল, খাসি জানে জামাই খাবে না, জামাইকে পাত্তা দেয় না, বুঝতে পেরেছো তো, তাই জন্য জামাইকে অপমান করলো খাসির মাংস করে। কিন্তু আমি এই যে বলেছি ওই কারণে আমারটা শুনে পরের দিন আবার চিকেন করলো, এটা কিন্তু ও বলতেই পারে। কিন্তু আপনারা যদি ভালো করে দেখেন, যে মারুর ভিডিওতে যদি দেখেন, মারু কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছিল ওদের 2 দিন নিমন্ত্রণ ছিল। তার মানে উনি একদিন মেয়ে খাবে, একদিন জামাই খাবে, এরকম ভাবে, মানে যেদিনকে খাসির মাংস করা ছিল অল্টারনেটিভ আরো অন্যান্য পদ ছিল, যেটা দিয়ে কিন্তু তৃপ্তি করে আমাদের পমপম খেতে পেরেছে। কিন্তু সেটা বললে তো হবে না, ওকে বোঝাতে হবে যে জামাইকে শ্বশুর বাড়িতে অপমানিত করা হচ্ছে। হ্যাঁ, যে নচ্ছার নিজের 2টা জামাই নিয়ে ষষ্ঠী মারাতে যেতে পারে না, আজকে বরকে নিয়ে ষষ্ঠী আপনারা দেখেছেন ওর ব্লগিং চ্যানেলে? একটু কমেন্ট করবেন তো কবে দেখেছেন ওর মা ওই বুইরা পোষ্য পাঠাটারে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে জামাই সেবা করেছে? কইটা দেখাতে বলবেন তো, আপনারা কেউ দেখেছেন কিনা বলবেন তো। ও কি করলো, ক্লারিফিকেশন মারতে বসলো, জামাই ষষ্ঠীর ক্লারিফিকেশন, কেন ওর বাড়ির লোক জামাই ষষ্ঠী করে নেই? কি করে করবে ভাই, 2টা জামাই, একটা কচি একটা বুইরা, তা 2টারে নিয়ে কি করে একদিনে জামাই ষষ্ঠী করবে বলেন তো? এবার জামাই ষষ্ঠী করার পরে মেয়ে যখন রেস্ট নিতে ঢুকবে তখন কি করবে? 2 পাঠারে, হাদারে আর ভোদারে কোন জায়গায় পাঠাইবে? হ্যাঁ, ভোদারে কোথায় পাঠাইবে আর হাদার সঙ্গে টাইমটা কোথায় স্পেন্ড করবে? সেই জন্য ওর বাবা মা দেখলো বাবা এত বিপদ, একসঙ্গে তো 2টারে আনা যাবে না, সেই জন্য জামাই ষষ্ঠীটা আমরা পোস্টপোন করি, তাই জন্যই পোস্টপোন করছে। কিন্তু বদাবেটি কি বলবে, না ওতে সময় পাই না, সেই জন্য জামাই ষষ্ঠী হয়নি। ওর নিজের বেলায় সব ঠিক। আজকে দেখুন মারুর বাড়ির লোক জুতালো তো, যে তারা জামাইকে অপমান করার জন্য না, যদি সেইটাই হয়তো পরের দিন আবার চিকেন ইসে করে নিমন্ত্রণ করে পমপমকে খাওয়ানো হতো না। এইবার ও কি করলো, বেশ দেখলাম কিছু ভিউয়ার্স যে এই যে মারু যে খেতে পারে এই সময়টা, যেমন ধরেন এখন কোল্ড ড্রিঙ্কসটা মারু খেয়েছে, এই সময় কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত, এই সময় কেন, সুস্থ মানুষদেরও কোল্ড ড্রিঙ্কস কম খাওয়া উচিত, কিন্তু তাই বলে কি আমরা কোল্ড ড্রিঙ্কস কম খাই কম, আমরা অনেক কিছু জানি শরীরের জন্য ক্ষতি, কিন্তু তারপরেও যখন গরম লাগে বাইরের থেকে দৌড়ে এসে ফ্রিজ থেকে আগে বার করে ঠান্ডা জলটা খাই, জানি এই ঠান্ডা জলটা এক্ষুনি যদি খাই গলাটা চোখট হয়ে যাবে, কিছুক্ষণ পরে গলা দিয়ে আওয়াজ বেরোবে না, তারপরেও আমরা কিন্তু সেই কাজটা করি না। তাহলে ও তো একটা বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হয়েছে বলে খাওয়া দাওয়া লিপসা সবাই বন্ধ করতে পারে না, আর ওর যেখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই সেখানে কেন মারু গান্ডে পিণ্ডে ও আর ওর বর খায়, সেইটা নিয়েও মানুষের প্রশ্ন, যে এত রাক্ষসের মতন গেলে বাচ্চাটাও এরকম রাক্ষসের মতন গুলবে, এগুলো কি কোনো, আমি জানি না এরা কোন ধরনের মানসিকতার মানুষ, কেন মারু কাজ করে না? এইটা এই চুলকানি মেয়ে ছেলেরা প্রচুর চুলকানি, কেন মারু কাজ করে না? আজকে দেখুন ওর পুরো ভরা মাছ চলছে। আমরা যেই সব মেয়েরা বাপের মানে শ্বশুর বাড়িতে আদর যত্ন পাওয়ার মতন পরিস্থিতি থাকে না, ধরেন একার সংসার, তার সব করতে হয়, ডাক্তার বেড রেস্ট দিলেও করতে হয়, কারণ উপায় নাই। যেমন আমার 3 মাস ডাক্তার বেড রেস্ট দিয়েছিল, আমি কিন্তু বেড রেস্টে থাকতে পারি নাই, আমার করতে হয়েছে, কারণ আমার ঘরে কেউ করার নাই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মেয়েটা এতদিন ওইখানে ছিল, ভাড়া বাড়িতে ছিল, তার মা চিন্তিত, বাবা চিন্তিত, তার স্বামী চিন্তিত, কারণ পুরো ভরা মাস যখন তখন পেন উঠতে পারে, সেই জায়গায় পমপমও শান্তিতে কাজে যেতে পারছিল না, ওরে একা রাখা, তাই কারণের জন্য প্রায় দিন সকালবেলায় পমপম কাজে মানে সেইভাবে নিশ্চিন্ত মনে যেতে পারতো না। তাহলে সেইখানে ওরা এইখানে এখন বাপের বাড়ি চলে আসছে, এবার বাপের বাড়িতে এসে কেন জামাই বাজার করলো? আচ্ছা আপনারা, আমি জানি না কি একটা মেয়ে যদি মানে তার সক্ষতা থাকে, বা সে যখন বাপের বাড়ির একটা মাত্র সন্তান তার মা বাবার, সেখানে সে তার জামাই একদিন বাজার যদি করে, সেটা কি বিশাল কিছু অপরাধ বিশাল কিছু? আজকে মারু যদি এই বাড়িতে খায় থাকে এবং মারু যদি মনে করে যে আমার বাবার উপরে প্রচুর প্রেশার পড়ছে, আমিও একটুখানি বাজার ঘাটে সাহায্য করি, আমার বর তো আছে, ওরে বললাম বাজারটা করে নিয়ে আসতে, সেটা কি খুব অন্যায় কাজ করেছে? দেখলাম সেইটা নিয়েও মানুষের গাত্রদাহ, কেন বেশি খায় এই রকম রাক্ষসের মতন গেলে সেইটা নিয়েও মানুষের সমস্যা। তারপরে
আজকে কেন মারু কাজ করছে না? কাজ কর, কাজ কর। আজকে ভরা মাসে একটা মেয়ের শরীরে কি পরিমাণ প্রবলেম থাকে, যারা প্রেগনেন্ট হয়েছেন তারা জানেন। সেইখানে দাঁড়িয়ে আজকে ওর মা যখন ওর পুরো টেক কেয়ার করছে, সেইখানে এই মুহূর্তে ওর তো যাইতে পারে কাজ করার দরকার নাই। আপনাদের মানে যাদের যাদের পরিস্থিতি ছিল না তারা পরিস্থিতির চাপে পড়ে কাজ করছে, কিন্তু যে মেয়েটা তার মা তাকে টেক কেয়ার করছে এই সময়, সেইখানে সে একটু যদি রিল্যাক্সে থাকে, সেটা কি খুব কষ্টদায়ক হচ্ছে আপনাদের জন্য? যেমন এই বজ্জাতের কষ্টদায়ক হয়। বজ্জাত কাউরে ভালো থাকতে দেখতে পারে না, জানোয়ার নিজে সারা দিন আশি বাসি গেলে। আজকে দেখলাম না ভিডিওর মধ্যে কি না, ম্যান্ডু রানী বাসি খায় না, ম্যান্ডু রানী সবাইরে বাসি খাওয়ায়, আর ম্যান্ডু রানী কি করে, টাটকা যে রান্নাটা হয় সেইটার ম্যান্ডু রানী খায়, আর বাসিটা দিয়ে কারে খাওয়ায়, তার হাজবেন্ডে খাওয়ায়। এখন যে ধরেন 2-3 পদ দিয়ে খাওয়ার খেতে অভ্যস্ত না, অনেকেই আছে এক পদ দিয়ে খাবার খায়, যেমন আমিও এক পদ থেকে 2 পদ দিয়ে খেতে ভালোবাসি, একসঙ্গে অনেক পদ আমি খেতে পারি না। তো সেই কারণের জন্য কেউ যদি এখন এক পদ দিয়ে খেতে ভালোবাসে আর সে সেই পদটা দিয়েই ভাত খায়, তার মানে কি সে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার অসুস্থ স্বামীরে আরও অসুস্থ করার জন্য বাসি দিয়ে খাওয়াচ্ছে? আমরা সবাই দেখেছি যে আজকে ম্যান্ডির বাড়িতে জামাই ষষ্ঠীতে ওর ননদ পদে পদে প্রচুর রান্না করছে, এবং সেই রান্নাগুলো ওর দাদা বৌদির কাছেও পাঠাইছে। এবার সেই জায়গায় ম্যান্ডু ইলিশ মাছটা দিয়ে খেয়েছে, আর বাদ বাকি যে পদগুলো, সেই পদগুলো ফ্রিজে ছিল, তা সেগুলো দিয়ে আমাদের স্যান্ডুকে সাজিয়ে দিয়েছে। এবার ওর বক্তব্য, স্যান্ডুরে ও কি করলো, বাসি খাবারটা দিল আর ও টাটকা খাবারটা খেলো। যে মহিলা আপাদ মস্তক বাসি দিয়ে চলে, যার সংসারে সকালবেলায় শুধু ভাতটা, কোনোদিনও ডাল, একটা ভাজা, এই হচ্ছে টাটকা রান্না, বাদ বাকি পুরো রান্না বাসি হয়। এবং শুধু তাই নয়, আজকে ভাবুন, আগের দিনকে শাশুড়ি মা দিয়ে যায়, সেই সব তরকারি ফ্রিজে থাকে, সেই তরকারি গরম করে স্বামীকে দেয়, পরের দিন দুপুরবেলায় সেই সকালে সেই গরম করা সেই তরকারি ওর স্বামীকে ঠান্ডা করে দিয়ে দেয়, সেইটা ওই ভদ্রলোক দুপুরবেলায় খায়। সেই মহিলা অন্যের আশি বাসি নিয়ে জ্ঞান মারায়। তাহলে এইসব জানোয়ারকে কি করতে ইচ্ছা করে? আজকে পুরো ভিডিওর মধ্যে কোথায় মানে হাইলাইট করলো, মশলাটা কোথায় মাখালো, যে ম্যান্ডু রানী কি করছে, ওন্না নিয়ে নক্কর ছক্কর করছে, নকরা ছকরা করছে। কেন কেন ওন্না নিয়ে নকরা ছকরা করছে কেন? কারণ হচ্ছে ম্যান্ডু এই যে নকরা ছকরাটা আবার করলো, তার মানে কি বোঝাতে চাইলো, বিগত 3 বছর আগে এই নকরা ছকরা ওন্না নিয়ে আমরা ম্যান্ডুকে দেখেছিলাম, আর কারণটা আমরা ওর কাছে শুনেছিলাম। কি কারণ? যে না, ম্যান্ডুকে হুল বাবা জীবন বলেছিল যে তার স্বামীর কাছে গেলেও যেন সে ওন্না নিয়ে ঘোরে, তার ওন্না ছাড়া যেন সে কখনো তার স্বামীর কাছেও না থাকে। সেই কারণের জন্য ম্যান্ডু বাড়িতেও ওন্না নিয়ে ঘুরতো, এবং সেই জায়গাটাকে হাইলাইট করার জন্য কি করা হলো, আজকে ওন্নাটার মধ্যে হাইলাইট করা হলো ওন্নাটারে, যে ম্যান্ডু ওন্না নিয়ে নক্কর ছক্কর করছে, এবং ম্যান্ডু দেখাতে ভালোবাসে, শোয়াপে বিশ্বাসী। সেই কারণের জন্য এই যে প্রতিদিন জবাইয়ের থেকে নাকি ভাই ম্যান্ডুর মানে ওর নাম কি বলে, আমাদের হুল জবের থেকে ব্লগিং শুরু করেছে, ম্যান্ডির বাইরে চা খাওয়া বাইরে গেছে। আমি তো যতদূর দেখি ম্যান্ডু বহু দিন থেকে, হুলের এইসব ভিডিও করার অনেক আগের থেকে ম্যান্ডু বাইরে চা খেতে যায়, এবং ম্যান্ডু একা চা খেতে যায় না, চা খেতে যায় কার সঙ্গে, তার স্বামীর সঙ্গে চা খেতে যায়। সেইখানে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে চা খেতে গেলে একটা পরপুরুষের জন্য সে চা খেতে যাচ্ছে, সেটা বলা যায় কি? কিন্তু ও বলবে প্রত্যেকটা জায়গায় কি করছে, ম্যান্ডু এবং স্যান্ডুকে টার্গেট করছে, যাতে স্যান্ডুর ধৈর্যের বাঁধটা ভাঙে, কারণ ও জানে স্যান্ডু এইসব নোংরামি নিতে পারে না। সেই কারণে সেদিনকে কি বলল, যে হুল কিন্তু স্বীকার করছে, হুল অস্বীকার করেনি। হ্যাঁ, এবং হুল বলেছে কমেন্টের মধ্যে যে আমি তো কখনো অস্বীকার করিনি। তার মানে হুলের জীবনে নতুন কোনো মহিলার আগমন ঘটেনি। কেন বলছে? যাতে এইটা শোনার পরে স্যান্ডু এবং ম্যান্ডুর সংসারে আবার অশান্তি পাকে। আজকে ম্যান্ডু যদি ওইখানে
রাস্তা দিয়ে গেলে যে কারোর সঙ্গে দেখা হইতে পারে। তার মানে কি এইটা সে চা খেতে যাচ্ছে মানে হুলের সঙ্গে যাতে তার দেখা হয় সেই জন্য সে চা খেতে যাচ্ছে। এবং ম্যান্ডু সোয়াপে এতটাই বিশ্বাসী যে ম্যান্ডু কি করলো, এই যে চা কোথায় খেতে গেল, একটা নোংরা মানে রাস্তার পাশের জায়গা যেখানে নোংরা থাকে, মানুষ কপ থুতু ফেলে, সেই সব জায়গায় ম্যান্ডু বৈশা চা খাওয়া, স্বামীর সঙ্গে প্রেম প্রীতি দেখাচ্ছে চা খেতে খেতে। তা বলছি তুই আগে জানতিস না যে ম্যান্ডু এত নোংরা? ম্যান্ডু কোনো নিয়ম কানুনের ধারপাশ দিয়ে যায় না। ম্যান্ডুর রান্না নোংরা, ম্যান্ডুর বাথরুম নোংরা, ম্যান্ডু নিজে গিদর, ম্যান্ডু নিজে ঠিকঠাক স্নান করে না, হ্যাঁ, আশি ছাড়ে না, হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো ওর ব্যাপার নাই, যখন বাসি খাইতে ইচ্ছা করলে বাসি খায়, হ্যাঁ। তাহলে তুই সেগুলো জানতিস না? জানতিস না? তারপরেও সেই নরকটার সাথে তোর বক্তব্য অনুযায়ী যে এতটাই গিদর, সেই গিদরের বাড়িতে গিয়ে তুই রাত কাটালি। লাল লাল খাসির ঝোল, তার রান্না করা খাসির ঝোল তুই খাইলি। কি করে খাইলি? কি করে সিনা গদ্দানের মাংসটা খাইলি? তখন মনে হয় নাই যে ম্যান্ডি প্রচণ্ড গিদর, প্রচণ্ড অপরিষ্কার? মনে হয় নাই, কারণ তখন ধান্দার গল্প ছিল, তখন স্বার্থের গল্প ছিল। যদি ওইখানে ম্যান্ডোর বাড়িতে গিয়ে মুখটা দেখাতে পারি তাহলে এত বড় ব্লগার, আমার চ্যানেলটা গ্রো করবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, আমার ব্লগিং চ্যানেল এবং আমার সমালোচনার চ্যানেল দুটোই সিকিওর থাকবে, দুটোতেই ভালো ভিউজ হবে। আর ম্যান্ডির ঘাড়ে বন্দুক রেখে ম্যান্ডির সব কাস্টমারগুলোকে হাতিয়ে আমার ওইদিকে জুয়েলারির বিজনেসটাও রম 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 করে চলবে। কিন্তু সেখানে ম্যান্ডি কি করছে, জুতার বাড়ি পুরো দামে, একদম সাপা সাপ জুতোর বাড়ি মারা দিচ্ছে। তাই জন্য আজকে মনে হচ্ছে ম্যান্ডু কি করলো, ওই নোংরার মধ্যে চাটা খাওয়ার পরে ম্যান্ডু কি কোথায় গেল, অন্ধকার জায়গায় ঘুরতে গেল। ম্যান্ডুর কি রুচি অন্ধকার জায়গায়, ওইরকম একটা স্বামী যে নাকি নড়বড়ে। বলছি তোর ঘরেরটা কি শক্তপোক্ত? তোর ঘরেরটা শক্তপোক্ত? হ্যাঁ, ম্যান্ডুর স্বামী নড়বড়ে। ম্যান্ডুর স্বামীরে যখন যার প্রয়োজন হয় হাত ফাত এসে মায়েরা ভাঙা দিয়া যায়, আবার ম্যান্ডুরেও বাড়িতে এসে পিটায় দিয়া যায়। ওইরকম একটা নড়বড়ে বীর পুত্ররে নিয়া ম্যান্ডু অন্ধকার রাস্তার মধ্যে, ফাঁকা অন্ধকার রাস্তায় যাচ্ছে। তা বলছি তোর ঘরের পোষ্যটারও তো সেই অবস্থা, সেইটার একটু দেখ, সেইটার তো সব চুপসায় মুপসায় গেছে। হ্যাঁ, সেই চুপসানো ব্যাটাটারে নিয়া তুই জলের মধ্যে সুমাসাটি খাইয়া উত্তেজনা প্রকাশ করানোর চেষ্টা করতে আসিস। উঠতে আসে না কিছু, প্রত্যেকটা লোক দেখতেছে ভাই এই উজবুক দুইটা কোনখান থেকে আইসা টপকায়া পড়ছে। ভাই এইরকম নোংরামি তো বাবার জন্মে দেখি নাই। হ্যাঁ, যে সুইমিং পুলে আইসা এইরকম আদি খিল্লা পানা করে। হ্যাঁ, একটা আধবুইরা বেটা বেটি, এমন না যে হানিমুন সারতে গেছে, কোনো সদ্য বিবাহিত নারী পুরুষ হানিমুন সারতে গেছে তা না। আধবুইরা বেটা আর বেটি জল কেলি মারতে আসে কোলের মধ্যে উঠা। বেটা তো হারাক্ষণ অন্য মাইয়া ছেলের থোবরা দেখতেই ব্যস্ত। আর এই নটঙ্কিবাজ কি করতেছে, শুধু ক্যামেরার দিকে কখন বর একটু চুমা খাইবে আর ও কোলের মধ্যে উঠা দোল খাইবে, এইসব দেখাইতে ব্যস্ত। তো তোর মনে হয় না আধবুইরা মেয়ে ছেলে যে ওগুলো শো আপ করিস, ওগুলো ভিডিওতে দেখানোর জন্য, কারে জ্বালানোর জন্য? ম্যান্ডু হুলরে জ্বালানোর জন্য এইসব শো আপগুলো করছে, তার স্বামীর সঙ্গে গদ দেখাচ্ছে। তা তুই কারে জ্বালানোর জন্য? তুই কারে জ্বালানোর জন্য? ওর বক্তব্য ম্যান্ডুর এই স্বভাবটা আছে, কাউরে ভালোবাসা দেখায় আরেকজনরে ও উত্তেজিত করার চেষ্টা করে। যেমন ওই মারুর সঙ্গে ভালোবাসা দেখায় ওরে বোতলরে উত্তেজিত করতে চাইছিল, আবার মারু বোতলের সঙ্গে সখ্যতা রাখা ম্যান্ডিরে উত্তেজিত করতে চাইছিল, কারণ এগুলো ওদের অভ্যাস। তা তুই কারে উত্তেজিত করার জন্য, কার তেজপাতা দাঁড় করানোর জন্য তুই তোর ওই পাঠাটারে নিয়া, পোষ্যটারে নিয়া, ওই অ্যানাকোন্ডা সাজ্জা তার গায়ের উপরে ঘষ্টা ঘষ্টি, ল্যাপটা লেপটি, টেপা টেপি, খোঁচা খুচি করতেছিলিস? সেইটা আগে বলতো, কার জন্য করছিলিস? যাতে তোর ওইদিকে ভাগনা ভাতার যে আছে সে যাতে উত্তেজিত হয়, এবং উত্তেজিত হয়ে আর খোঁচাখুচির কাণ্ড কারখানাটা আরও একটুখানি মানে গরম সারতে পারে। যেমন একেবারে হাঙ্গালো থেকে হাঙ্গা করার জন্য একেবারে তোর ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে গেছিলো, সেরকম ব্যাপার। হ্যাঁ, আগে নিজেরটা বল না, নিজেরটা বল। তুই কি কারণে সব দেখাস? তুই তো লোকের কাছে নিজে মুখে তোর রেকর্ডিং ফাঁস হয়েছে, তোর বরের প্রতি তোর কোনো ফিলিংস কাজ করে না। তুই তোর বরে ভালোই বাসিস না, তোর বর তোরে তৃপ্তিই দিতে পারে না।
ক্যামেরার পেছনের কথা, অথচ তুই দিনের পর দিন ক্যামেরায় আইসা তোর বরে শো অফ করানোর জন্য খাওয়া দিয়া বোঝাইতে হয়, দেখো আমাদের কত ভালোবাসা, আমাদের কত বন্ডিং। হ্যাঁ, এই শান্তি কোথায় থাকে, শান্তি একটু বলো, ভেড়া বলো শান্তি কোথায় থাকে, আমাদের ভেড়া দাদা শান্তি মনে থাকে। তখন মনে হয় না শো অফ, তখন মনে হয় না শো অফ। হ্যাঁ, অন্যের সময় মনে হয় শো অফ করা হচ্ছে, কারণ ওর এখন হুল্লে দেখাতে হবে। ভাই, হুলের চ্যাপ্টার বিগত 3 বছর আগে ক্লোজ হয়ে গেছে। এতদিন কি বলছিস, এই পুরনো কাসন্দি তোমরা ঘাটবে না তো, ওর মেয়েটার উপরে এফেক্ট পড়বে, একদম পুরনো কাসন্দি ঘাটবে না, এইভাবে ওকে অত্যাচার করবে না তোমরা। আর এখন প্রত্যেকটা ভিডিওতে হুলহুলারে টাইনা আনতেই হচ্ছে। ম্যান্ডু অন্যা কেন গায়ে দিল, হুলহুলার কথা মনে পড়ছে। ম্যান্ডু কেন চা খেতে যাচ্ছে, হুলহুলার কথা মনে পড়ছে। ম্যান্ডু কেন ওই রোমান্টিক দৃশ্য দেখানোর জন্য ওই অন্ধকার রাস্তায় গেল, কারণ বোঝাতে চাইছে এই অন্ধকারে যদি তুমিও থাকতে না, এই রকম ভাবে এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এরকম করে করে একটা রিলস বানাতো হুলের সাথে, সেইটা বোঝানোর জন্য, সেই রোমান্টিসিজমটা বোঝানোর জন্য এই স্যান্ডির সঙ্গে ওই অন্ধকার জায়গায় ও ওই মাখো মাখো গদ ভাবটা দেখাচ্ছে, এবং স্যান্ডু টয়লেট করতে যাচ্ছে সেইটাও ক্যামেরা বন্দি করছে। তুই জানতিস না? এগুলো ম্যান্ডির স্পেশালিটি, এগুলো ম্যান্ডির স্পেশালিটি। ম্যান্ডি তার চ্যানেলে শাশুড়ির বিড়ি ফোকা দেখাইছে, এরও আগে তার স্বামী ঘরে দাঁড়ায় প্যান্ট পরতে ছিল দেখাইছে। সেগুলো যাই না বুঝাই তো তুই ম্যান্ডির সঙ্গে চাটুকারিতা মারতে গেছিলিস, তখন মনে হয় নাই এ ভাই এত নোংরা, বর টয়লেট করতে গেছে, মূত্রত্যাগ করতে গেছে, সেই মূত্র বিসর্জনটাও ক্যামেরার মধ্যে দেখাচ্ছে। আর তোর যে ওই যে দুধের খাপের সাইজ, হ্যাঁ, অ্যানাকন্ডার মতন বেয়ে বেয়ে ওঠা, ক্যামেরার মধ্যে স্বামীরে পাশে শোয়া, পয়েন্টে গিয়ে জয়েন্টে খোঁচাখুচি, সেগুলো তুমি কিসের জন্য কইছিলে মামুনি? সেগুলো ভিউজের জন্য কওনি। অন্য কেউ করলে ভিউজের জন্য করিচ্ছে, অন্যকে উত্তেজিত করার জন্য করিচ্ছে, আর তোমার বেলায় আমি বাবা ট্রান্সপারেন্ট ক্যারেক্টার, একদম এপাশ ওপাশ পুরো স্বচ্ছ ঝকঝক করে, আমি সামনেও যে পিছনেও দেখি, আমি যাকে সামনে পছন্দ করি না তাকে পেছনেও পছন্দ করি না, তাই নচ্ছার মামুনি, তাই। হ্যাঁ, ক্যামেরার সামনে আর রিম্পাকে আরে সাবাস সীমাদিকে সেই লেভেলের গালিগালাজ, আর ক্যামেরার পেছনে তোকে আমি ক্যামেরায় আমি গালাগালিও দেবো, আবার তোকে আমি ফোনও করবো, কিছু কিন্তু বলতে পারবি না, আমি এইরকম ভাবে সম্পর্ক রাখবো, তলায় তলায় গটাপ সেটা, আর সামনে সামনে আমি লোককে গালাগালি দিয়ে বোঝাবো তুই আমার শত্রু, আর তোর হয়ে আমার হয়ে যারা ভিডিও করবে তারা গালাগালি খেয়ে মরবে, কেউ রেড লাইট এরিয়ার মাসি হয়ে যাবে, কেউ মালিশ বালি হয়ে যাবে, আর তারপরে কি করবো তাদের সঙ্গে, এই জানো তো দুধ তুমি ছাড়ো তো, আমি ওগুলোকে পাত্তা দিই নাকি, একটা কেউ পাত্তা দিই না, আমি জানি তো ওরা চ্যানেল গ্রো করার জন্য আমার কাছে আসে, তুমি ওইসব কিছু মনে করো না, তোমাকে গালাগালি দিচ্ছি কোনো ব্যাপার না, তুমি আমি একদম ঠিক আছে, জানো যখন ইচ্ছা হবে একটুখানি ফুট 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 ছাক্কা খেলবো, আবার যখন ইচ্ছা হবে আমার ওই লোকগুলোকে দিয়ে ওই চামচাগুলোকে দিয়ে একটু গালাগালি খাইয়ে দেবো, তুমি কিচ্ছু মনে করবে না, আমি ওদের বলে দেবো এই কালকে থেকে একদম সঞ্জয়কে নিয়ে একটা ভিডিও নামাবে না, আমাদের গটআপ সেটআপ হয়ে গেছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তুই ট্রান্সপারেন্ট ক্যারেক্টার বলে কথাটা কোনখান দিয়ে বলিস ভাই, বিশ্বাস কর তোর এই ভণ্ডামিগুলো দেখার পরে না ইচ্ছা করে একটা গু মাখা পেরেক লাগানো, তোর কথা মতন পেরেক লাগানো চপ্পল দিয়া ভাই আপাদ মস্তক সাটা শাট একদম জায়গায় জায়গায় বাইনর দিই, তারপরে যেখানে একেবারে ফুইটটা ফাইটটা থ্যাবড়ায় ব্যাবড়ায় যাইবে, হ্যাঁ, সেই সব জায়গাগুলো একটাই ওষুধ, নুন লঙ্কা, মুখের মাধ্যমে, নো ভায়োলেন্স, বুঝতে পারলি? হ্যাঁ, ভণ্ডা বেটি আইসে ভণ্ডামির বিচার করতে, যে আপাদ মস্তক শোয়াপে চলে, যার স্বামীরা 3 বছর দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিছে, মানে ভাগনা ভাতারিগিরি করার জন্য রাত্রি 2টা পর্যন্ত ভাগনার সঙ্গে ভাতারিগিরি করে, কি করে হোয়াটসঅ্যাপে ওই ভিডিও কলে,
ভিডিও কলে মারামারি ঠাপাঠাপির কীর্তন পাশের ঘরে করে, যাতে স্বামী সেইগুলাতে বাধাপ্রাপ্ত না করতে পারে। সেই জন্যই ব্যাটাডারে ফাউ ফুচকার মতো লাথি মেরে তারা দিছে। মাঝে মাঝে কি করে, ফাউ ফুচকার মতন একটু শুধু চাটতে দেয়, আয় একটুখানি চাইটা চলে যা, তুই তো ফাউ ফুচকা, যখন চাইবি একটু চাটবি চলে যাবি, ব্যাস ওতেই সন্তুষ্ট। আমার পয়সায় খাচ্ছিস, আমার পয়সায় এসির হাওয়া খাচ্ছিস, মোজাইক করা পায়খানা করছিস, বেশি গরম নিবি না, চল ফট বললা একদম পাঠাটারে অন্য ঘরে পাঠা দেয়। আর দাঁত কালানো পাঠা যখন ওই যে দরকার হয় ক্যামেরার সামনে টাইম না আনে, এই দাঁতটাকে নিয়ে বল আমরা কিরকম ভালোবাসাবাসিতে একেবারে লিখতে থাকি, বল 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 আমাদের পাঠা ভালোবাসা কোথায় থেকে, ভালোবাসা মনে। ভণ্ডার মেয়ের ভণ্ডের ভণ্ড। এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, অনুশ্রীদির পাশে থেকো। যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।